আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করছি আজকে যারা খাদ্য উপখাদ্য পরিদর্শক ভর্তি পরীক্ষা দিয়েছেন একদম ফাটায় পরীক্ষা দিতে পারছেন। কারণ আমাদের সাজেশন থেকে আমরা বলেছিলাম যে ভাইয়া 70% প্লাস কমন পাবে, বাট 90% প্লাস কমন পেয়েছেন এবং ম্যাথ পার্টটা এবং বাংলা পার্টটা হুবহু কমন পেয়েছেন, নো চেঞ্জ, একদম ডাক সহ অপশন সহ হুবহু সবগুলো কমন পেয়েছেন। আলহামদুলিল্লাহ আজকের পরীক্ষা আপনারা ভালো পরীক্ষা দিতে পারছেন, এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ। কারণ আমরা যারা এত অক্লান্ত পরিশ্রম করে এত কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যারা সাজেশন তৈরি করি, আমরা জানি আসলে আপনাদের জন্য কতটা পরিশ্রম করতে হয়। দিন শেষে যখন পরিশ্রমটা সার্থক হয় তখন সত্য অত্যন্ত ভালো লাগে। আমি এখন ম্যাথ পার্টটা সলভ করে দেবো, ঠিক আছে? যদি আপনাদের কাছে সলভ করা আছে যারা আমাদের সাজেশন নিয়েছিলেন। আরেকটা কথা, যারা যে সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা দিবেন তাদের সাজেশনও কিন্তু আমাদের আছে, আমরা একসাথে তৈরি করেছিলাম। যারা নিতে চান আমাদের পেজে এসএমএস করে নিয়ে নিতে পারবেন। মনে রাখবেন আমরা কিন্তু সাজেশনের পিডিএফ ফাইল দিচ্ছি। নেওয়ার প্রসেস শুধু আমাদের পেজে এসএমএস করবেন, দিয়ে বলবেন ভাই আমি পরীক্ষার সাজেশনটা নিতে চাই খাদ্যের, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম বিকাশ নগদ রকেট নাম্বার দিবে। টাকা পাঠানোর পরেই সাজেশনের পিডিএফ ফাইলটা আপনাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা গুগল ড্রাইভে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, ম্যাথ পার্টটা যেটা আমি করাবো, এই ম্যাথগুলো আপনারা আমাদের পেজে স্ক্রল করে দেখতে পারবেন, একদম হুবহু ম্যাথ কয়দিন আগে আমি করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এই ম্যাথগুলো একদম হুবহু ম্যাথ আসছে, প্রত্যেকটা ম্যাথে একদম হুবহু আসছে। 10টা ম্যাথ আসছে, 10টা ম্যাথে হুবহু আসছে, নো চেঞ্জ, ঠিক আছে? মোটামুটি কোয়েশ্চেন তুলনামূলক ইজি ছিল। আর আমরা শুরুতেই তো বললাম যে আমরা প্রত্যেকটা সাজেশন দেওয়ার আগে আমরা কিন্তু বলে থাকি 70%, বাট 80%, 90%ও কমন পড়ে। যেমন আমি গত প্রাইমারিতে যখন সাজেশন দিয়ে বলেছিলাম 70%, বাট প্রাইমারিতেও 90% প্লাস কমন ছিল, 18তম নিবন্ধনেও 80% প্লাস কমন ছিল। সো আমরা দেখেন ম্যাথের প্রশ্নটা সমাধান করি, তাহলে বুঝতে পারবেন আসলে। একটু জানাবেন বয়সটা ঠিকঠাক আছে কিনা। শুরু করে দেখেন এই কোয়েশ্চেনটা, এটা আশা করছি সবাই করতে পারছেন। এটার জন্য আপনার আহামরি এত ম্যাথের নলেজ প্রয়োজন হয় না। আমি ম্যাথ করানোর আগেও দেখবেন যে প্রত্যেকটা ম্যাথ ক্লাস একটা কথাই বলি যে আপনার ম্যাথের জন্য, চাকরির ম্যাথের জন্য আপনাকে এত লম্বা কোর্সও করারও দরকার নাই, এত বড় বই পড়ারও দরকার নাই। আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করতে পারেন, বিসিএস, খাদ্য, নিবন্ধন, প্রাইমারি, এই প্রশ্নগুলো যদি আপনি বুঝে বুঝে সমাধান করতে পারেন, এইগুলো থেকেই দেখবেন যে রিপিট হয় ম্যাথ, নো চেঞ্জ। দেখবেন হালকা পাতলা কিছু চেঞ্জ হলে হতে পারে। সো আপনি যদি বিগত 10 বছরের প্রশ্নগুলো ভালো করে সলভ করতে পারেন, ম্যাথ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। এইগুলো থেকেই ঘুরে ফিরে এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা রিপিটেড হয়, বুঝতে পারছেন? দেখেন, আর এই যে কোয়েশ্চেনটা, এটার জন্য কি আপনার ম্যাথের জাহাজ হতে হবে? ম্যাথের অনেক কিছু জানতে হবে না। ম্যাথের আপনার হালকা নলেজ, হালকা ব্রেনটা ইউজ করলেই দেখবেন যে এই টাইপের প্রবলেম আপনি সলভ করে ফেলতে পারতেছেন। কোয়েশ্চেনে কি বলছে? রমেশ ব্যাংকে 5,000 টাকা জমা রাখেন এবং ঠিক করেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। মনে করেন আপনি রমেশ, আপনি ব্যাংকে টাকা রাখছেন, 5,000 টাকা জমা রাখছেন। আপনি নিয়ত করছেন যে আমি এই 5,000 টাকা যে ব্যাংকে জমা রাখছি 6 বছর পর্যন্ত এই টাকা আমি উঠাবো না, 6 বছর ব্যাংকে রেখে দিব। প্রশ্ন করছে আপনাকে, ব্যাংকের বার্ষিক মুনাফা যদি 10% হয় তাহলে আপনি 6 বছর পর মুনাফা কয় টাকা পাবেন? কোয়েশ্চেনটা যারা বোঝেন না আমি আবারও বলছি। আপনি মনে করেন ব্যাংকে 5,000 টাকা জমা রাখছেন, 6 বছরে আপনি এই টাকাটা উঠাবেন না। এখন ব্যাংকের যদি এমন শর্ত থাকে যে 10 বছর ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, প্রতি বছরে মুনাফা কত বাড়বে? 10% বাড়বে। যদি বার্ষিক মুনাফা যদি 10% হয় তাহলে আপনি 6 বছর পরে মুনাফা কয় টাকা পাবেন? ভেরি সিম্পল কোয়েশ্চেন, তাই না? দেখেন আনসারটা কি, এই যে 10% জিনিসটা, এটা কি বার্ষিক মুনাফা, মানে 1 বছরের মুনাফা 100 টাকার, প্রায় 10% মানে কি 100 টাকার 10 টাকা। কয় বছরের? বার্ষিক মুনাফা যেহেতু বলছে 1 বছরের মুনাফা, তার মানে আপনি লিখেন যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝলে আপনি অঙ্ক বুঝবেন, না এটা বুঝবেন না। এই লাইনটা দেখেন, এই যে বলছে যে ব্যাংকের বার্ষিক মুনাফা 10%, ব্যাংকের বার্ষিক মুনাফা 10% মানে কি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, তাই না? তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? কম হবে, রাইট? তাই না বলেন? আমাকে কতর জন্য বের করতে বলছে? 5,000 টাকার জন্য। তাহলে 5,000 টাকার জন্য 1 বছরের মুনাফা কত হবে? 10 × 5,000 ডিভাইডেড বাই 100। কয় বছরের জন্য? কয় বছর পর? 6 বছর পর। তাহলে 5,000 টাকার 6 বছরের মুনাফা কত? 6 বছরের মুনাফা এই যে এটা। বুঝছেন কিনা বলে? বুঝছেন কিনা বলে? এই তো আনসার হয়ে গেল। এবার এটাকে আপনি ক্যালকুলেট করেন, এটাকে ক্যালকুলেট করলে যত আসবে এটাই আপনার আনসার, ঠিক আছে? এই যে এটা আপনার আনসার, এটাকে ক্যালকুলেট করলে যত আসবে এটাই আনসার। ক্যালকুলেট করলে কত আসবে দেখেন তো, দেখেন তো কত আসবে ক্যালকুলেট করলে? 2 শূন্যে 2 শূন্যে কাটা, তাহলে 500 × 6, 500 × 6 কত আসবে? 500 × 6 কত আসবে? 5 × 6 = 30, 2 শূন্য 3,000 টাকা।
এই তো আনসার। এটাই হচ্ছে আপনার মুনাফা। এটার জন্য আপনার ম্যাথের জাহাজও হইতে হবে না, নর্মাল ম্যাথ আপনার ব্রেন ইউজ করলে দেখবেন যে এই টাইপের প্রবলেম ইজিলি করতে পারতেছেন। ঠিক আছে, নেক্সট দেখেন, এটা তো সবাই করতে পারছেন তাই না? বিসিএস এই টাইপের প্রশ্ন রিপিট হয়েছে, প্রাইমারিতে রিপিট হয়েছে, নিবন্ধনে রিপিট হয়েছে, তাই না? বলেন কোয়েশ্চেনটা কি দেখেন, বলছে এ অনুপাত বি দেওয়া আছে 3:5, এ অনুপাত বি দেওয়া আছে হচ্ছে 3:5, ভালো কথা। আবার বলছে এ অনুপাত সি হচ্ছে 5:7। আমার কাছে জানতে চাইছে বি অনুপাত সি কত, বি অনুপাত সি আমার কাছে জানতে চাইছে, তাই না? নিয়ম কি? নিয়ম হচ্ছে যেহেতু দুইটার মধ্যে কি মিল আছে, এ মিল আছে, তার মানে কি এ কে সমান করতে হবে, তাই না? এখানে এ এর মান কত 3, এইখানে এ এর মান হচ্ছে 5, তার মানে আমাকে যে কাজটা করতে হবে যে এইখানের এ এর মান দ্বারা এটাকে গুণ করতে হবে, আর এইখানের এ এর মান দ্বারা এটাকে গুণ করতে হবে। এটাই তো নিয়ম ছিল আমাদের। যারা বোঝেন নাই আমি আবারও বলছি, দেখতে হবে অনুপাতের মধ্যে কমন কে। কমন হচ্ছে এ, অনেক সময় বি কমন থাকে, বি কমন থাকলে আমাকে বি নিয়ে চিন্তা করতে হবে, এ কমন থাকলে এ নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু দুইটা অনুপাতে এ কমন, তাহলে আমাকে যে কাজটা করতে হবে এই এর ভ্যালু দ্বারা এই অনুপাতকে গুণ করতে হবে, আর এই এর ভ্যালু দ্বারা এই অনুপাতকে গুণ করতে হবে, তাহলে আমি দুইটা অনুপাতের এর ভ্যালু একটা পেয়ে যাব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার টার্গেট। তাহলে এইখানে এর ভ্যালু কত 3, 3 দ্বারা গুণ করলাম, এইখানে এর ভ্যালু কত 5, 5 দ্বারা গুণ করলাম, আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এবার আমি রেজাল্টটা পেয়ে যাব। 5 দ্বারা যদি গুণ করেন 3 5 15, 5 5 25, 3 5 15, 3 7 21। দেখেন আমি গুণটা কেন করছিলাম, যেন হচ্ছে আমি এ এর অনুপাতটা সমান পাই। দেখেন এই যে এর অনুপাত সমান পেয়ে গেছি, তার মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে আমার এ, এই ভ্যালুটা হচ্ছে আমার বি, আর এই ভ্যালুটা হচ্ছে আমার সি। আমার কাছে কার অনুপাত জানতে চাইছে, বি আর সি। বি কত? বি হচ্ছে 25 আর সি হচ্ছে কত 21, তার মানে এটা হচ্ছে ভাই আমাদের আনসার। খুবই নরমাল, খুবই নরমাল, তাই না? বলেন খুবই নরমাল। ওকে, নেক্সট দেখেন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং তাদের গসাগু দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা 18তমতে রিপিট হয়েছে, 17তমতে নিবন্ধনে রিপিট হয়েছে। দেখবেন যে এই টাইপের প্রশ্ন আসছে নিবন্ধনে একটা না একটা। নিয়ম কি? অনুপাত দ্বয়ের গুণফল ইনটু হচ্ছে তাদের গসাগু, এটাই হচ্ছে তাদের লসাগু। লসাগু বের করার সূত্র কি? লসাগু বের করার সূত্র কি কি বলেছিলাম? অনুপাত দ্বয়ের গুণফল ইনটু হচ্ছে গসাগু। অনুপাত দ্বয়ের গুণফল কত? 5 7 35, আর গসাগু কত? গসাগু হচ্ছে 4। এটাই হচ্ছে আমার লসাগু। লসাগু বের করার সূত্র হচ্ছে অনুপাত দুইটার গুণফল ইনটু হচ্ছে গসাগু, অনুপাত দ্বয়ের গুণফল ইনটু হচ্ছে গসাগু, তাহলে আমার লসাগু বের হয়ে যাবে 4 5 20, 3 4 12, তাহলে আনসার কত আসছে? 140। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটা ক্ষুদ্রতম সংখ্যা? প্রাইমারিতে এই টাইপের কোয়েশ্চেন একটা মাস্ট আসে, 100% শিওর থাকেন কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা, ভগ্নাংশের এই টাইপের একটা এমসিকিউ ম্যাথ 100% আসে। ঠিক আছে, প্রচুর রিপিটেড একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আচ্ছা এইখানে বলছে কোনটা ছোট সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট, আমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে। এখানের মধ্যে ছোট সংখ্যাকে একটু ভালো করে যদি অপশনগুলো খেয়াল করেন, কি ছোট সংখ্যা। মজার ব্যাপার হলো এই রুটটা কিন্তু পুরোটার উপরে আছে, টাইপিং মিস্টেক হতে পারে। আচ্ছা দেখো, এইখানে 0.3, এখানে হচ্ছে √0.3, এই দুটোর মধ্যে কি ছোট? এখানে একটু প্রবলেম, যারা হচ্ছে যে একটু ম্যাথ আগের প্রবলেমগুলো সলভ করছেন তারা এটা করে ফেলার পারার কথা। আমি একটা ট্রিক্স বলে দিয়েছিলাম যে সেম ভ্যালু যদি রুটের উপরে থাকে এই ভ্যালুটা বড় হয়, যেহেতু আমাকে এখানে ছোট সংখ্যা বলছে তার মানে এই দুইটা ভ্যালু কিন্তু সেম, বাট এটা হচ্ছে রুটের ভিতরে ভ্যালু, তার মানে এই দুইটা ভ্যালুর মধ্যে ছোট কে? ছোট হচ্ছে এটা। আমি বলেছিলাম যে রুটের ভিতরে যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটা হচ্ছে বড়, রুটের ভিতরে দশমিকের যদি কোনো পয়েন্ট ভ্যালু থাকে এটা হচ্ছে বড় ভ্যালু, তার মানে 0.3 আর √0.3 এই দুইটা ভ্যালুর মধ্যে ছোট কে? ছোট হচ্ছে 0.3। যেহেতু আমাকে ছোট ভ্যালু বের করতে হবে, তাহলে এই দুইটার মধ্যে আমি ছোট ভ্যালুটা পেয়ে গেলাম। ছোট ভ্যালু হচ্ছে তার মানে এটা নিয়ে আমার আর কাজ করার দরকার নাই। এবার আমি এই তিনটার মধ্যে চেক দেবো কে ছোট, শর্টকাট মেথড। ঠিক আছে, 0.3 কে আমি কি লিখতে পারি? 3/10, তাই না? 0.3 কে আমি কি লিখতে পারি? 3/10 লিখতে পারি না? তাহলে 3/10 এর সাথে আমি কম্পেয়ার করব হচ্ছে এই 2/5, এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখবো এই দুইটার মধ্যে কে ছোট। দুইটার মধ্যে কে ছোট? 3 5 15, 10 দুগুণে 20, তার মানে 20 হচ্ছে বড়, 15 হচ্ছে ছোট, তার মানে এই দুইটার মধ্যে কে ছোট? 3/10 ছোট, 3/10 ছোট। এবার 3/10 এর সাথে আমি এইটা কম্পেয়ার করব, এইটা কম্পেয়ার করে দেখবো কে ছোট। 3 3 9, 10 কে
10, তার মানে এটা 10 আসছে, এটা 9 আসছে, স্টিল এটা ছোট, তার মানে 3/10 হচ্ছে ছোট, তার মানে এটাই হচ্ছে আমার ছোট সংখ্যা। ছোট সংখ্যা নির্ণয়ের শর্টকাটটা আমাদের জানা আছে না? আমরা ক্রস মাল্টিপ্লাই করে ভ্যালুটা বের করবো, পরে দেখবো কে ছোট না বড়। যেহেতু আমাকে ছোট বের করতে বলছে, আমি ছোটটাকে চুজ করে বাকিটা বাদ দিয়ে দেবো, পরে এই ছোট ভ্যালুর সাথে অন্যটা কম্পেয়ার করবো, এভাবে আমি কম্পেয়ার করে ছোট সংখ্যাটা বের করে ফেলবো। আর যদি বড় সংখ্যা বলে তাহলে বড় সংখ্যা নিবেন, দ্যাটস ইট, তাই না বলেন? নেক্সট দেখেন, এটা সবাই করতে পারছেন তাই না বলেন? এটার জন্য কি আপনার ম্যাথের আহামরি জ্ঞান দরকার? 0.01 হোল স্কোয়ারের মান কত? 0.01 হোল স্কোয়ার মানে কি? এটা 2 বার গুণ, তাই না? তাই না বলেন? এটা তাহলে একের সাথে 1 গুণ দিলে কত হবে? 1ই হবে। এইখানে দশমিকের পরে 2 ঘর, এইখানে দশমিকের পরে 2 ঘর, তার মানে দশমিকের আগে কয় ঘর হবে? 4 ঘর। 1 ঘর, আর এই যে হচ্ছে ভাই 3 ঘর, এই হচ্ছে 4 ঘর। এটা হচ্ছে মূলত গুণফলটা, শর্টকাট, তাই না? শর্টকাট গুণফল আপনি অনেকভাবে করতে পারেন। একভাবে করতে পারেন যে আপনি যেহেতু হচ্ছে এই 0.01 গুণ করবেন, একটা শর্টকাট হচ্ছে আপনি শুধু হচ্ছে পূর্ণ সংখ্যাগুলো নিয়ে গুণ করে পরে হচ্ছে দশমিকগুলো বসায় দিবেন। যেমন এখানে পূর্ণ সংখ্যা কত? 1, এখানে পূর্ণ সংখ্যা কত? 1, 1 গুণ দিলে কত হবে? 1। এবার আমাকে কি করতে হবে? দেখতে হবে দশমিকের পরে কয় ঘর, এইখানে দশমিকের পরে কয় ঘর, মোট তত ঘর আগে দশমিকটা বসায় দিলেই হবে। এইখানে দশমিকের পরে 2 ঘর, এখানে 2 ঘর, কত হলো? 4 ঘর। এই যে আমি 4 ঘর আগে দশমিক বসায় দিলাম, তার মানে এটাই হচ্ছে ভাই আমার গুণফল, তাই না? এটাই হচ্ছে কি আমার গুণফল। এবার এটাকে যদি আমি ভগ্নাংশতে কনভার্ট করি তাহলে কেমনে কনভার্ট করব? এই একটা আমি উপরে বসায় দিব, আর এই দশমিকের জন্য একটা 1 দিব, বাকি 4টা ঘরের জন্য 4টা শূন্য দিব, তার মানে এইটাই হচ্ছে আমার আনসার। খুবই সিম্পল। নেক্সট, এই যে দেখেন এই টাইপটা, যারা প্রাইমারি আমার হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সলভ ক্লাস করেছেন তারা জানেন যে এই টাইপের আমি একটা শর্টকাট দেখাই দিয়েছিলাম, তাই না? প্রাইমারিতে এই টাইপের প্রশ্ন প্রচুর রিপিট হয়েছে। বলছে চালের দাম 25% বৃদ্ধি পেলে চালের ব্যবহার কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি একই থাকবে। এই প্রশ্নটা হচ্ছে যে প্রচুর রিপিটেড একটা প্রশ্ন, আমি সেম হুবহু দিয়ে দিছে, ভ্যালু চেঞ্জ করে নেই। 25% দিয়ে আমি করাইছিলাম, 25% দিয়ে আমি করাইছিলাম। যে বলছে যে একটা দ্রব্য 25% বৃদ্ধি পেলে ওই দ্রব্যের ব্যবহার শতকরা কত কমালে তার ব্যয় বাবদ খরচ একই থাকবে। এটা শর্টকাটটা কি বলেছিলাম? শর্টকাটটা বলেছিলাম বৃদ্ধি ডিভাইডেড বাই 100 প্লাস বৃদ্ধি ইন্টু হচ্ছে 100। এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা মনে আছে? বৃদ্ধি ডিভাইডেড বাই 100 প্লাস বৃদ্ধি ইন্টু হচ্ছে 100, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। আর যদি হ্রাস বলে, এখানে বৃদ্ধি না বলে যদি হ্রাস বলে, যদি এরকম বলে প্রশ্নটা যে চালের দাম 25% হ্রাস পেলে চালের ব্যবহার কত বাড়ালে ব্যয় বাবদ বৃদ্ধি একই পাবে, যদি প্রশ্নটা এরকম দেয়, যদি এখানে হ্রাসের কথা বলে তাহলে জাস্ট এখানে মাইনাস হবে, দ্যাটস ইট। বৃদ্ধি বললে প্লাস, হ্রাস বললে মাইনাস, এই জিনিসটা মনে রাখতে হবে। শর্টকাটটা আমি আবারও বলতেছি, বৃদ্ধি ডিভাইডেড বাই 100 প্লাস বৃদ্ধি ইন্টু হচ্ছে 100। কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25% বৃদ্ধি পাইছে, যে 25 ডিভাইডেড বাই 100 প্লাস 25 প্লাস ইন্টু হচ্ছে 100। এবার এটাকে ক্যালকুলেট করলে আমার রেজাল্টটা চলে আসবে। উপরে হচ্ছে 25, নিচে 100 সাথে 25 যোগ করলে হচ্ছে 125 ইন্টু হচ্ছে 100। 5 দিয়ে কাটলে 5 পঁচিশে 25, 5 পঁচিশে 125, 5 5 25, 5 20 100। তারপরে কত পার্সেন্ট বাড়াইতে হবে? 20%। শেষ আনসার। নেক্সট দেখেন, বলছে এটা নিবন্ধনের রিপিটেড কোয়েশ্চেন। বলছে এই যে একটা রাশি দেওয়া আছে, এইটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে? কত যোগ করলে দেখেন তো, রাশিটা কি দেওয়া আছে? 4x স্কোয়ার মাইনাস 12x। এটাকে যদি আমি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার বা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, 4x স্কোয়ারকে কি লেখা যায়? 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 2x, তার সাথে কত গুণ দিলে 12 হবে? 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ দিলে 12 হবে। তার মানে দেখেন এই রাশি আর এই রাশি কিন্তু একই কথা। এটাকে যদি আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানাতে চাই, মানে পূর্ণবর্গ বানাতে চাই, তাহলে তার সাথে আমাকে কি করতে হবে? বি স্কোয়ার যোগ করতে হবে। বি কে 3 মানে হচ্ছে 3 স্কোয়ার। এবার এটা সমানকে আমি 2x মাইনাস 3 হোল স্কোয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তার মানে আমি কত বেশি লিখছি একটু খেয়াল করে দেখেন তো। এই যে এই রাশি আর এই রাশি কিন্তু ভাই একই কথা, তার মানে আমি এখানে বেশি লিখছি কত? 3 স্কোয়ার, মানে 9 যোগ করতে হবে। 9 যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। বুঝতে পারছেন? অর্ধবৃত্তস্থ কোণের মান কত? মুখস্থ। অর্ধবৃত্তস্থ কত? 90 ডিগ্রি, তাই না? অর্ধবৃত্তস্থ কত? 1 সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে? যদি ব্যাখ্যাটা জানতে চান, এটা হচ্ছে একটা বৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণটা এই যে অর্ধবৃত্তস্থ, এই যে অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মনে রাখবেন অর্ধবৃত্তস্থ হচ্ছে 1 সমকোণ বা হচ্ছে 90 ডিগ্রি। 6, 7 এর জ্যামিতি বইয়ে এগুলো আছে, তাই না? একদম হুবহু চলে আসছে।
এই যে এটাও হুবহু নিবন্ধনের হুবহু রিপিটেড কোয়েশ্চেন। বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বাড়াইতে হবে? 3 3 9 গুণ, তার ডাবল, তাই না? রিপিটেড কোয়েশ্চেন না? ব্যাস বলছে 3 গুণ বাড়াইলে ক্ষেত্রফল কত বাড়াইতে হবে? 3 গুণ, তার উপরে স্কয়ার 9 গুণ বাড়াইতে হবে। ঠিক আছে, এই যে খুবই সুন্দর একটা প্রশ্ন। যদি বলছে যে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করো, তাহলে তুমি 5 পাবা কয়টা? আমাদের শর্টকাটটা মনে আছে না? নিবন্ধন ক্লাসে আমি শর্টকাট বলে দিয়েছিলাম। নিবন্ধন ক্লাসে আমি শর্টকাট কি বলেছিলাম? নিবন্ধন ক্লাসে বলেছিলাম 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 100 এর মধ্যে 0 আছে হচ্ছে 11টা, 1 আছে হচ্ছে 21টা, আর 2 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো আছে হচ্ছে 20 বার করে। এই জিনিসটা আমি বলেছিলাম, এটা আপনাকে জানতে হবে। 1 থেকে 100 এর মধ্যে এই জিনিসটা নোট করে নেন। 1 থেকে 100 এর মধ্যে 0 আছে 11টা, 1 আছে 21টা, আর 2 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আছে হচ্ছে 20টা করে। তার মানে 5 কয়টা আছে? 5 আছে হচ্ছে 20টা। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই তো 10টা প্রশ্ন ছিল হচ্ছে আজকের উপখাদ্য পরিদর্শক পরীক্ষায়। এবং সামনে যারা হচ্ছে সহকারী উপখাদ্য পরীক্ষা দিবেন, আপনারা চাইলে আমাদের সুপার শর্ট সাজেশনটা নিয়ে নিতে পারেন। আমাদের সাজেশনটা অত্যন্ত শর্ট, অত্যন্ত গোছানো, এবং যারা পরীক্ষা দিয়েছে তারা জানে কতটা ইফেক্টিভ। ঠিক আছে, এবং বিশেষ করে ম্যাথ নিয়ে যারা ভয় করেন তারা আমাদের সাজেশনটা ফলো করতে পারেন। ইনশাল্লাহ ম্যাথ নিয়ে আশা করছি ভয় পাবেন না, ভয় থাকবেও না। এবং আমাদের সাজেশনটা সুপার শর্ট, মানে খুবই শর্ট। ঠিক আছে, 7 থেকে 10 দিনে, অল্প দিনে একটা সারা প্রস্তুতি আপনি নিয়ে নিতে পারবেন উপসহকারীর জন্য, মানে সহকারী উপখাদ্যের জন্য। ঠিক আছে, যারা নিতে চান পেজে SMS করবেন, আমরা PDF ফাইল দিচ্ছি মাত্র 100 টাকায়। পেজে SMS করে দেখে নিলেই হবে। ঠিক আছে, নেওয়ার প্রসেস হচ্ছে পেজে SMS দিবেন, আমাদের সাপোর্ট টিম বিকাশ নগদ রকেট নাম্বার দিবে, টাকা পাঠানোর পরে PDF ফাইলটা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা হচ্ছে গুগল ড্রাইভে পাঠিয়ে দেবে।